দেখো, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বা কলনবিদ্যার প্রয়োগ অনেকগুলো চ্যাপ্টার তোমাদের করতে হবে। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অন্তর্কলজের ব্যাখ্যা। তো অন্তর্কলজও আমরা শিখেছি, অন্তর্কলজের ব্যাখ্যা। তো আমরা কলনবিদ্যা যখনই আলোচনা করি দেখি যে একটা স্বাধীন চলরাশি, একটা অধীন চলরাশি, এদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ ধরো y ইকাল টু fx সমান, ধরো আমি বললাম যে 2x, এইটা একটা অপেক্ষক, y সমান 2x। এখানে xটা হচ্ছে স্বাধীন চলরাশি, yটা হচ্ছে অধীন চলরাশি, অর্থাৎ y এর মানটা ডিপেন্ড করবে x এর মানের উপর। y এর মান কত হবে না হবে সেটা নির্ভর করবে x এর মানের উপর। এখন ধরো x এর মান যদি আমি নিই x সমান 3, তখন y কত পাবো? x সমান 3 হলে y সমান দেখো 3 দুগুণে 6। x সমান যদি 3.01 নিই, 3.01, তাহলে y ইকাল টু তখন কত হবে? y ইকাল টু একে আবার 2 দিয়ে গুণ হবে, 6.02। এইটা অর্থাৎ x এর যে মান আমি পরিবর্তন করলাম তার জন্য y এরও মানের পরিবর্তন হলো। জেনারেল ভাবে আমি x এর মান এইটা পরিবর্তিত হয়ে হলো x প্লাস ডেল্টা এক্স। তাহলে x এর যেটা বৃদ্ধি সেটা কত? ডেল্টা এক্স। x যেটা বাড়লো, বৃদ্ধি মানে হচ্ছে অন্তিম মান মাইনাস প্রাথমিক মান। এটা নয় বৃদ্ধি সবসময় পজিটিভ। যদি এই সেকেন্ড মানটা 3.01 না হয়ে যদি 2.09 হতো, এক্স এর প্রথমে মান ছিল 3, পরের মানটা হলো 2.09, তাহলে তখন বৃদ্ধি কত হবে না 2.09 মাইনাস 3, অর্থাৎ সবসময় শেষের মানটা মাইনাস প্রথমের মানটা। এইটা যা হবে, পজিটিভ পেলে পজিটিভ, নেগেটিভ পেলে নেগেটিভ। বৃদ্ধি মানে হচ্ছে অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, এইটা হচ্ছে বৃদ্ধি। তাহলে এক্স এর অন্তিম মান হচ্ছে এইটা, প্রাথমিক মান হচ্ছে এইটা। এক্স এর প্রাথমিক মানের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা ছিল ওয়াই, আর এইটা ধরো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বা কে, যা বলতো। অনেক সময় ডেল্টা এক্স এর জায়গায় এইচ বসায়, ডেল্টা ওয়াই এর জায়গায় কে বসায়, অর্থাৎ এক্স এর মানটা পরিবর্তন হয়ে লিখি এক্স প্লাস এইচ, ওয়াইটা হচ্ছে ওয়াই প্লাস কেও লেখা হয় অনেক সময়। অর্থাৎ ডেল্টা এক্স এর জায়গায় কেউ এইচ লেখে, ডেল্টা ওয়াই এর জায়গায় কেউ কে লেখে। তো আমি ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই বললাম। তাহলে এক্স এর প্রাথমিক মান এইটা, তার জন্য ওয়াই এর প্রাথমিক মান এইটা। এক্স এর অন্তিম মান এইটা, তার জন্য ওয়াই এর অন্তিম মান এইটা। তাহলে ওয়াই এর মানের পরিবর্তন কতটা না এইটা হয়েছে আর ছিল এইটা। তাহলে ওয়াই এর বৃদ্ধি কোনটা? ওয়াই যেটা পরিবর্তন হলো সেটা হচ্ছে এইটা মাইনাস এইটা, অর্থাৎ ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই। তাহলে ওয়াই এর বৃদ্ধিটা হচ্ছে ডেল্টা ওয়াই, এক্স এর বৃদ্ধিটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এক্সটা পরিবর্তন হলো ডেল্টা এক্স, ওয়াইটা পরিবর্তন হলো ডেল্টা ওয়াই। এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইকে বলা হয় গড়, ওয়াই এর গড় পরিবর্তনের হার। ওয়াই এর গড় পরিবর্তনের হার, অর্থাৎ ডেল্টা এক্স বাড়ানোর জন্য ওয়াইটা হলো ডেল্টা ওয়াই। এই ওয়াই এর বৃদ্ধি বাই এক্স এর বৃদ্ধি, এইটাকে বলা হয় গড় পরিবর্তনের হার। ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন মানে পরিবর্তনের হার। এখন এইটা হচ্ছে গড় পরিবর্তনের হার। এখন যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়, ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়, অর্থাৎ এক্স এর যে পরিবর্তন সেই পরিবর্তনটা যদি একদম টেন্স টু জিরো হয়, ডেল্টা এক্স টেন্স টু যদি জিরো হয়, তখন যে এর লিমিটিং ভ্যালু, অর্থাৎ লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইটাকে বলা হয় তাৎক্ষণিক পরিবর্তনের হার।
বা শুধু পরিবর্তনের হার। যখন লিমিট ছাড়া প্লেন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখি তাহলে এইটা হচ্ছে গড় পরিবর্তনের হার। যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়, যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়, তখন ওয়াই এর বৃদ্ধি বা এক্স এর বৃদ্ধি এর সীমাস্থ মানটাকে বলা হয় তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু পরিবর্তনের হার। ঠিক আছে, এখন এই লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটাকেই আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে লিখি। এইটা সমানই আমরা জানি ডিওয়াই ডিএক্স, এইটা সমানই হচ্ছে ডিওয়াই ডিএক্স। অন্তর্কলজে যখন প্রথম চ্যাপ্টার করে দেখেছিলাম সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স মানেই ছিল এইটা, যে ওয়াই এর বৃদ্ধি বাই এক্স এর বৃদ্ধি যখন এক্স এর বৃদ্ধি টেন্স টু জিরো তার সীমাস্থ মান, এইটাই ছিল ডিওয়াই ডিএক্স। অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা মানে কি না ওয়াই এর তাৎক্ষণিক পরিবর্তনের হার বা ওয়াই এর পরিবর্তনের হার। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা সরলরেখায় গতিশীল একটা কণা, ধরো ও একটা বিন্দু, এই বিন্দু থেকে এই কণাটা সরলরেখা বরাবর যাচ্ছে, কোন একটা কণা সরলরেখা বরাবর যাচ্ছে। টি সময় পরে কণাটা এক্স দূরত্বে আছে, অর্থাৎ এই দূরত্বটা ধরো এক্স, এই দূরত্বটা হচ্ছে এক্স। টি সময় পরে, টি সময় পরে কণাটা এক্স দূরত্বে অবস্থান করছে। এইবার টি এর সামান্য অর্থাৎ একটু বৃদ্ধি করলে এক্সটা পরিবর্তনে এই জায়গাটায় কণাটা চলে এলো, অর্থাৎ এই যে এইটুকুটা এইটা ধরো ডেল্টা এক্স, আর এই টাইমটা টি এইটা ধরো ডেল্টা টি, এই টাইমটা ডেল্টা টি, ডেল্টা টি। তাহলে টি সামান্য ডেল্টা টি বাড়ানোর জন্য সরণের কতটা পরিবর্তন হয়েছে? ডেল্টা এক্স। তাহলে এই যে সরণ পরিবর্তনের হার অর্থাৎ ডেল্টা এক্স বাই ডেল্টা টি যখন লিমিট ডেল্টা টি টেন্স টু যদি জিরো হয় এর সীমাস্থ মান, এর সীমাস্থ মান এইটা মানেই দেখো ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। অর্থাৎ এই যে সরণ পরিবর্তনের হার, এইটাকে আমরা কি জানি? সরণ পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। অর্থাৎ ডিএক্স ডিটি সমান আমি কি পেলাম? সরণ পরিবর্তনের হার মানে বেগ। একটা সরলরেখায় সমত্বরণে গতিশীল একটা কণা যদি সরণ এক্স হয় তাহলে ডিএক্স ডিটি সমান হচ্ছে ওই কণাটার বেগ, ওই কণাটার বেগ। ঠিক একই রকম ভাবে ডিভিডিটি, ডিভিডিটি তার মানে বেগ পরিবর্তনের হার, এইটা মানে হচ্ছে ত্বরণ, কণাটার ত্বরণ। বেগ পরিবর্তনের হার এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ধরো বললো যে একটা কণা সরলরেখায় চলমান একটা কণা টি সময়ে যদি এক্স দূরত্ব অতিক্রম করে, যেখানে এক্স সমান হচ্ছে 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস 1, তাহলে বলছে আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর বেগ কত? 5 সেকেন্ড পরে বেগ কত আর ত্বরণ কত? 5 সেকেন্ড পরে ওই কণাটার বেগ কত হবে আর ত্বরণ কত হবে? একটা কণা সরলরেখায় গতিশীল, টি সময় পরে সরণ যদি এক্স হয় তাহলে এক্স সমান এইটা বলে দিয়েছি, এক্স সমান হবে এইটা। টি সময় পরে কণাটা সরণ হচ্ছে এইটা, তাহলে ওই কণাটার বেগ কত নির্ণয় করো 5 সেকেন্ড পরে, আর ওই কণাটার ত্বরণ কত নির্ণয় করো 5 সেকেন্ড পরে। তাহলে আমরা কি জানি? বেগ মানে কি? সরণ পরিবর্তনের হার, অর্থাৎ বেগ ভি ইকুয়াল টু কি না ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। তাহলে একে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত? এটা 4t মাইনাস 4, এটা 0। তাহলে বেগ মান পেলাম এইটা। কত সেকেন্ড পরে বেগ চেয়েছে? 5 সেকেন্ড। তাহলে লিখবো ভি অ্যাট টি ইকুয়াল টু 5, মানে 5 সেকেন্ড পরে বেগটা কত? তাহলে এইটা সমান হচ্ছে 4t মাইনাস 4 অ্যাট টি ইকুয়াল টু 5, টি ইকুয়াল টু 5। তার মানে টি এর জায়গায় 5 বসাও, 20 মাইনাস 4 সমান 16। অর্থাৎ
কণাটার বেগ হবে 16 একক পার সেকেন্ড। এইটা যদি সেন্টিমিটার দেয় তাহলে 16 সেন্টিমিটার পার সেকেন্ড, যদি ত্বরণ দেয় 16, যদি ফুট দেয় তাহলে 16 ফুট পার সেকেন্ড, যে এককটা দেবে সেইটা। অর্থাৎ 5 সেকেন্ড পরে কণাটার বেগ হবে 16 একক পার সেকেন্ড। ঠিক আছে, আর 5 সেকেন্ড পরে কণাটার ত্বরণ চেয়েছে, তাহলে বেগ তো পেলাম এইটা হচ্ছে বেগ, তাহলে ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার, তাহলে ত্বরণ এফ সমান কি না বেগ পরিবর্তনের হার dv/dt। তাহলে ভি যেটা পেয়েছি তাকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে একে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে 4 - 0, তার মানে 4। তাহলে এফ অ্যাট টি ইকুয়াল টু 5, এফ অ্যাট টি ইকুয়াল টু 5। 5 সেকেন্ড পরে ত্বরণ কত হবে? 5 সেকেন্ড পরে ত্বরণ দেখো 4 হবে, কারণ এখানে টি যুক্ত কোনো রাশি নেই, সুতরাং এফ এর মান 4, সুতরাং 5 সেকেন্ড পরে এফ এর মান ওই 4ই হবে, যেহেতু টি যুক্ত কোনো রাশি নাই। অর্থাৎ 5 সেকেন্ড পরে কণাটার ত্বরণ হচ্ছে 4 একক পার সেকেন্ড স্কোয়ার, 4 একক পার সেকেন্ড স্কোয়ার, আর বেগটা হচ্ছে 16 একক পার সেকেন্ড। ঠিক আছে, দেখো এরপর ধরো একটা অঙ্ক দিয়েছে এখানে যে তাপ প্রয়োগের ফলে একটা বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.02 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাপ প্রয়োগের ফলে একটা ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002, প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার, 0.002 সেন্টিমিটার এত বৃদ্ধি পায়। কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে এইটা, তাহলে ব্যাসার্ধ পরিবর্তনের হার অর্থাৎ dr/dt। ধাতব পাতের ব্যাসার্ধ যদি আর বলি তাহলে বলে দিয়েছে ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ পরিবর্তনের হারটা তার মানে বলে দিয়েছে। কি চেয়েছে, যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার তখন ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়। ক্ষেত্রফল যদি এ বলি, এ সমান আমরা জানি কত পাই আর স্কোয়ার, তাহলে আমায় জানতে চাইছে dA/dt, ক্ষেত্রফল পরিবর্তনের হারটা কত, কখন না যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, যখন আর ইকুয়াল টু 14। এইটা হচ্ছে কোশ্চেন। একটা ধাতব পাতকে তাপ প্রয়োগ করছে, বলেছে যে ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে সেকেন্ডে 0.002 সেন্টিমিটার, তাহলে 14 সেন্টিমিটার যখন ব্যাসার্ধ তখন তার ক্ষেত্রফল পরিবর্তনের হার কত, ক্ষেত্রফল পরিবর্তনের হার। তাহলে দেখো ক্ষেত্রফল আমরা জানি ডি, এইটা এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাহলে এইটার যদি উভয় পক্ষে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত dA/dt ইকুয়াল টু পাই 2r ইন্টু dr/dt, 2r dr/dt। এইটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো এই পাশটা হচ্ছে dA/dt, আর এইটা পাইটা কনস্ট্যান্ট বেরিয়ে এলো, আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r, আর এর ডেরিভেটিভ dr/dt। এখন কি বলেছে, আর যখন 14, তাহলে dA/dt at r ইকুয়াল টু 14 কত হবে পাই ইন্টু 2 ইন্টু 14 ইন্টু dr/dt মান দিয়ে দিয়েছে এইটা, অর্থাৎ 0.002। এইটা ক্যালকুলেশন করবে, যা হবে সেটাই অ্যান্সার, ক্ষেত্রফল পরিবর্তনের হার, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর একটা অঙ্কগুলো কিন্তু খুব সোজা, জাস্ট কি দিয়েছে দেখে নেবে আর কি বার করতে বলছে সেটা করবে, তাহলেই হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এস আর ভি। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এস আর আয়তনটা হচ্ছে ভি। একটা গোলক আছে, যে গোলকের ব্যাসার্ধটা বলেছে আর, এই আর ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক, সেই গোলকের ক্ষেত্রফল হচ্ছে এস, আয়তন হচ্ছে ভি। তাহলে দেখাতে বলেছে 2dv/dt,
এইটা সমান বলছে আর ডিএস ডিটি, আর ডিএস ডিটি, এইটা প্রমাণ করতে বলেছে। তার মানে কি, আয়তন পরিবর্তনের হারের দ্বিগুণ, টু ডিভিডিটি মানে আয়তন পরিবর্তনের হার, আয়তন পরিবর্তনের হার ডিভিডিটি, তার দ্বিগুণ সমান কি, ক্ষেত্রফল পরিবর্তনের হারের সঙ্গে ব্যাসার্ধের গুণফল। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ক্ষেত্রফল এস, তার মানে এস সমান কত, এস সমান কত 4 পাই আর স্কয়ার, আর ভি সমান কত 4/3 পাই আর কিউ আয়তন। এখন এখান থেকে ডিএস ডিটিটা বার করো, এখান থেকে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, ডিএস ডিটি সমান কত 4 পাইটা কনস্ট্যান্ট, আর এর ডেরিভেটিভ আর স্কয়ার ডেরিভেটিভ 2r ইন্টু ডিআর ডিটি, 2r ডিআর ডিটি। আর এখানে ডেরিভেটিভ যদি করি ডিভি ডিটি আয়তন পরিবর্তনের হার ডিভি ডিটি সমান কত 4/3 পাই কনস্ট্যান্ট, আর কিউ এর ডেরিভেটিভ 3r স্কয়ার ইন্টু ডিআর ডিটি। এইটা দেখো, এই দুটো বার করা কোনো অসুবিধা নেই, এই দুটো বার করা কোনো অসুবিধা নেই। এখান থেকে এইবার এখান থেকে ডিআর ডিটি, এইটা কত, এইটা গুণ করলে 8 পাই আর ডিআর ডিটি, আর এই দুটো এবার 3 কেটে গেল, তাহলে 4 পাই আর স্কয়ার ডিআর ডিটি, ডিআর ডিটি এইটা। এইবার দেখো আমায় এইটা দেখাতে বলেছে, কিছু নয়, এই ডিআর ডিটি মানটা একটা থেকে অন্যটায় বসিয়ে দিলেই হয়ে যাবে, যে কোনো একটা থেকে ডিআর ডিটির মানটা অন্য একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলেই চলে আসবে। ধরো ডিএস ডিটি, এইটা ডিভি ডিটি সমান কত, ডিভি ডিটি ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার ইন্টু ডিআর ডিটি, ডিআর ডিটির মানটা এখান থেকে বসিয়ে দাও, তাহলে কত ডিএস ডিটি, ডিএস ডিটি বাই ডিআর ডিটির মান বসাচ্ছি, ডিএস ডিটি বাই এইটা 8 পাই আর, 8 পাই আর, তাহলে 8 এইটি কেটে গেল, তাহলে এইটা এটা কেটে 2 হলো, পাই পাই চলে গেল, আর স্কয়ার আর আর কেটে গিয়ে শুধু কি হলো, আর হলো, 2টা এই পাশে গুণ করে দাও, তাহলে 2 ডিভি ডিটি ইকুয়াল টু এইটা কত, আর ডিএস ডিটি, হয়ে গেল প্রমাণ। কিছু নেই, জাস্ট ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম, আয়তনের ফর্মুলা লিখলাম, একে একবার ডেরিভেটিভ করলাম টি এর সাপেক্ষে, একে একবার ডেরিভেটিভ করলাম টি এর সাপেক্ষে, দিয়ে ডিআর ডিটির মানটা বসিয়ে দিলাম, তাহলে প্রমাণ যেটা দিয়েছিল চলে এলো। কিছু নেই, অঙ্কগুলো পড়বে, দেখবে যে অঙ্কগুলো কিন্তু খুব সহজ। এখানে বলে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হলো, এই যে ভাষাটা বললো এর অর্থটা বুঝতে হবে। কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হলে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হচ্ছে, তাহলে ক্ষেত্রফল পরিবর্তনের হারটা সমান মানে কনস্ট্যান্ট, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যদি এরিয়া, ক্ষেত্রফল যদি এ বলি, তাহলে ডি এ ডিটি এইটা বলে দিয়েছি কি সমহারে, মানে এটা কনস্ট্যান্ট। এইটা কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হলে প্রমাণ করো তার পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকে। পরিসীমা পরিবর্তনের হার, বৃত্তের ক্ষেত্রফলটা এ আর পরিসীমাটা যদি এস বলি, পরিসীমাটা এস, তাহলে কি বলেছে, পরিসীমা পরিবর্তনের হার ডিএস ডিটি এইটা ব্যাসার্ধের সঙ্গে কি বলেছে, এইটা ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে, এইটা 1/r, এইটা দেখাতে বলেছে, প্রুভ দ্যাট। এইটা কোন একটা বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে পরিবর্তিত হয়, কোন একটা বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে পরিবর্তিত হয়, তাহলে দেখাও যে ওই বৃত্তের পরিসীমা পরিবর্তনের হারটা ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে, ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে, এটা আমায় দেখাতে বলেছে। তো ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল এ সমান কত, পাই আর স্কয়ার, আর এস সমান কত, 2 পাই আর, এইটা। এখন এখান থেকে ডি এ ডিটি
সমান কত 2πr ইন্টু dr dt, 2πr dr dt। এখন dA dt এটা কনস্ট্যান্ট বলেছে, তাহলে কনস্ট্যান্ট এটাকে যদি c বলি তাহলে c ইকুয়াল টু 2πr ইন্টু dr dt ইকুয়াল টু c। এইটা আমার দিয়েছে কনস্ট্যান্ট, ক্ষেত্রফল পরিবর্তনের হারটা কনস্ট্যান্ট, এটাকে c লিখলাম। এইবার আমায় ds dt টা বার করতে বলেছে, ds dt এইটা সমান কত 2π ইন্টু dr dt সমান 2π dr dt এর মানটা এবার বসিয়ে দাও, dr dt এর মান এখান থেকে বসিয়ে দাও, তাহলে c বাই কত dr dt সমান c বাই 2πr, 2π কেটে যাবে, তাহলে c বাই r, তাহলে ds dt ইকুয়াল টু c বাই r, সিটা কি কনস্ট্যান্ট, অতএব ds dt সমানুপাতি 1/r প্রমাণিত হয়ে গেল। দেখ কঠিন কিছু কিনা দেখো, একটা বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে পরিবর্তিত হয় তাহলে দেখাও যে উহার পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। হয়ে গেল প্রমাণ, কিছুই নেই। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিয়েছে, একটা একক ঘনকের আয়তন বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা, তার প্রতি তলের ক্ষেত্রফল বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বিটা, তাহলে দেখাও যে 2 গামা ইকুয়াল টু 3 বিটা। একটা একক ঘনকের আয়তন বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা, আয়তন বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে, তার মানে ডিভি ডিটি এইটা ইকুয়াল টু গামা বলে দিয়েছে। আর প্রতিটি তলের, প্রত্যেকটা তল মানে প্রতিটা তলের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে এস, একটা তলের ক্ষেত্রফল যদি এস বলি তাহলে ডিএস ডিটি এইটা সমান বিটা বলে দিয়েছে। প্রতিটা তলের ক্ষেত্রফল প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে ক্ষেত্রফল বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বিটা হলে দেখাও যে 2 গামা ইকুয়াল টু 3 বিটা, 2 গামা ইকুয়াল টু 3 বিটা, এইটা দেখাতে বলেছে। এই একই টাইপের অঙ্ক। তাহলে যদি তার বাহু এ ধরি তাহলে ভি সমান বলে দিয়েছে কত, ভি সমান আমরা জানি এ কিউব, আর এস সমান কত এ স্কোয়ার, তাহলে এখান থেকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিভি ডিটি ইকুয়াল টু কত 3a স্কোয়ার ডি এ ডিটি। তাহলে এখান থেকে ডিভি ডিটিটাকে গামা বলেছে ওরা, তাহলে 3a স্কোয়ার ডি এ ডিটি ইকুয়াল টু গামা এইটা। আর এখানে ডেরিভেটিভ করলে ডিএস ডিটি ইকুয়াল টু কত 2a ইন্টু ডিএ ডিটি। এখন ডিএস ডিটির কে ওরা বলেছে বিটা, তাহলে এখান থেকে পাচ্ছি কত 2a ইন্টু ডিএ ডিটি ইকুয়াল টু বিটা। তাহলে এইবার দেখো ওই ডিএ ডিটির মান যে কোনো একটা থেকে বসিয়ে দাও, তাহলে এখানেই যদি বসাই ডিএ ডিটির মানটা বসাই তাহলে 2a ডিএ ডিটি মানে কত গামা বাই 3a স্কোয়ার ইকুয়াল টু বিটা। এই ডিএ ডিটির মানটা এখান থেকে বসালাম গামা বাই 3a স্কোয়ার এইটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 গামা বাই এ কেটে যাবে 3a, 2 গামা ইকুয়াল টু 3a বিটা, 2 গামা ইকুয়াল টু 3a বিটা, এইটা পেলাম। এবার বলে দিয়েছে এটা একক ঘনক, তার মানে এর মানটা কত, এর মানটা বসাবে কত 1, যেহেতু একক ঘনক বলেছে তাহলে এর মানটা হচ্ছে 1, এর মান 1 বসালে 2 গামা ইকুয়াল টু 3 বিটা, এ যেহেতু 1 যেহেতু বলা আছে একক ঘনক, সুতরাং এইটাও প্রমাণ হয়ে গেল, যেটা প্রমাণ করতে দিয়েছিল 2 গামা ইকুয়াল টু 3 বিটা। দেখ সব অঙ্কগুলোই ওই একই টাইপের। এরপর এই অঙ্কটা দেখো,
ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উচ্চ একটা আলোক স্তম্ভের পাদদেশ থেকে ঘন্টায় 3 মাইল বেগে সরে আসলে তার ছায়ার দৈর্ঘ্য কি হারে বৃদ্ধি পায় আর ছায়ার দূরবর্তী প্রান্ত কত বেগে গতিশীল হয়। কি বলেছে, একটা আলোক স্তম্ভ আছে 15 ফুট উঁচু আলোক স্তম্ভ, এইটা হচ্ছে 15 ফুট উঁচু একটা আলোক স্তম্ভ আছে, অর্থাৎ এখানে একটা লাইট আছে, সেই লাইটটা ধরো এরকম, এটা আছে। একটা ব্যক্তি যাচ্ছে, কত ব্যক্তিটা 6 ফুট লম্বা একটা ব্যক্তি যাচ্ছে আলোক স্তম্ভ থেকে, 6 ফুট লম্বা একটা ব্যক্তি আলোক স্তম্ভ থেকে যাচ্ছে, ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে, ঘন্টায় 3 মাইল বেগে। তার মানে এই যে আলোক স্তম্ভ এখান থেকে এই ব্যক্তিটা কি ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে, তাহলে টি সময়ে যদি এই দূরত্বটা আমি এক্স বলি, টি সময়ে এই দূরত্বটা যদি আমি এক্স বলি, তাহলে এই ব্যক্তিটা সরে যাওয়া মানে এক্সটা পরিবর্তন হচ্ছে, এই ব্যক্তিটা আলোক স্তম্ভ থেকে সরে যাচ্ছে মানে এক্স এর মানটা পরিবর্তন হচ্ছে, এক্স আস্তে আস্তে আলোক স্তম্ভ থেকে এক্স এর মান বাড়ছে, কত বেগে সরছে ঘন্টায় 3 মাইল, তাহলে আমায় বলে দিয়েছে ডিএক্স ডিটি 3 মাইল পার আওয়ার, 3 মাইল পার আওয়ার এই বেগে সে যাচ্ছে। তাহলে বলছে দুটো কোশ্চেন করেছে, এক নম্বর হচ্ছে তার ছায়া কি হারে পরিবর্তন হচ্ছে, আর ছায়ার দূরবর্তী প্রান্তটা কি হারে পরিবর্তন হচ্ছে। ছায়া মানে এইখানে যদি ব্যক্তিটা থাকে তাহলে তখন এই ব্যক্তিটার কি হবে, এই অংশটা হচ্ছে ব্যক্তিটার ছায়া, তাই এই অংশটা ব্যক্তিটার ছায়া, তাহলে এই ছায়ার দৈর্ঘ্যটা যদি আমি ওয়াই বলি, ছায়ার দৈর্ঘ্যটা যদি ওয়াই বলি, তাহলে টি সময়ে ব্যক্তিটা আলোক স্তম্ভ থেকে এক্স একক দূরে আছে, মানে এক্স ফুট দূরে আছে, তখন ওই ব্যক্তিটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই ফুট। ঠিক আছে, ডিএক্স ডিটিটা বলে দিয়েছি। এইটা আমায় চেয়েছে প্রথম হচ্ছে ছায়ার দৈর্ঘ্য কি হারে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডিওয়াই ডিটি এইটা সমান কত, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, ছায়ার দৈর্ঘ্যটা কি হারে পরিবর্তন হচ্ছে। 2 নম্বর হচ্ছে ছায়ার দূরবর্তী প্রান্তটা, ছায়াটাই গোটাটাই ছায়া, দূরবর্তী প্রান্ত মানে এই যে যেখানটা ভূমি স্পর্শ করছে এই দূরবর্তী প্রান্তটা কি হারে সরে সরে যাচ্ছে, কি হারে পরিবর্তন হচ্ছে। তাহলে এই দূরবর্তী প্রান্তের দূরত্বটা কত হবে না, এইখান থেকে এই দূরবর্তী প্রান্তের দূরত্ব কত, এক্স প্লাস ওয়াই, দূরবর্তী প্রান্তের দূরত্বটা হচ্ছে এইটা এক্স আর এইটা ওয়াই, তাহলে দূরবর্তী ছায়ার যেটা দূরবর্তী প্রান্ত সেটা আলোক স্তম্ভ থেকে দূরত্ব হচ্ছে এক্স প্লাস ওয়াই, এইটা কি হারে পরিবর্তন হচ্ছে ডিএক্স ডিটি, এইটার সমান কত। এই দুটো কোশ্চেন। তো ফার্স্ট আমার এইটা চাই ডিওয়াই ডিটি। তো দেখো এখন এইটা এক্স ধরেছি, এটা ওয়াই ধরেছি, এটা 6 ধরেছি, এটা 6 বলেছে, এটা 15 বলেছে, তাহলে এই যে দুটো ত্রিভুজ, এই যে ছোট একটা ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দেখো সদৃশ্যকোণী হবে, এই দুটো ত্রিভুজ দেখো সদৃশ্যকোণী হবে। সদৃশ্যকোণী যদি হয়, আমরা সদৃশ্যকোণী ত্রিভুজের কি জানি, বাহুগুলো কি হয় সমানুপাতি, তাহলে বাহুগুলো যদি সমানুপাতি হয় আমি ওয়াই বাই 6 কি লিখতে পারি, ওয়াই বাই 6, অর্থাৎ ছোট ত্রিভুজের ভূমি এইটাকে এই কোণের সাপেক্ষে, ছোট ত্রিভুজের ভূমি ছোট ত্রিভুজের লম্ব, বড় ত্রিভুজের ভূমি কোনটা হবে এক্স প্লাস ওয়াই বাই বড় ত্রিভুজের লম্ব কোনটা 15, এইটা হবে। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 15y ইকুয়াল টু 6x প্লাস 6y, তাহলে এইটা এই পাশে আনলে কত 9y ইকুয়াল টু 6x। এইবার উভয় পক্ষকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 9 ইন্টু ডিওয়াই ডিটি সমান 6 ইন্টু ডিএক্স ডিটি, এইটা হবে। তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু কত হবে না 6/9 ইন্টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি সমান কত বলে দিচ্ছে, ডিএক্স ডিটি বলেছে 3, তাহলে এটা 3, তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু কত, 3 3 কেটে গেল 6, তাহলে 2, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য
2 মাইল পার আওয়ার বেগে পরিবর্তন হচ্ছে, না ফুট, এটা ছায়ার দৈর্ঘ্য পরিবর্তনের হার হচ্ছে 2। এখন এইটাকে এক্স মাইল বলেছে, তাহলে এটা মাইল, 2 মাইল পার আওয়ার বেগে পরিবর্তন হচ্ছে এইটা, তাহলে এইটার অ্যান্সার হয়ে গেল 2 মাইল পার আওয়ার। এবার এইটা মানে কত? এইটা মানে দেখো ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি, এইটা সমান ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি। ডিএক্স ডিটির মান বলে দিয়েছে কত 3, আর ডিওয়াই ডিটির মান পেয়েছি কত 2, সমান কত 5। সুতরাং ছায়ার দূরবর্তী প্রান্তটা ঘন্টায় 5 মাইল বেগে সরে যাবে, ছায়ার দূরবর্তী প্রান্তটা ঘন্টায় 5 মাইল বেগে সরে যাবে। হয়ে গেল উত্তর। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা জাস্ট এইটার উপর ডিপেন্ড করছে, কারণ এইটার মানই হচ্ছে ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি। ডিএক্স ডিটির মানটা জানি, ডিওয়াই ডিটির মানটা পেলেই হবে। এইটাতে ডিওয়াই ডিটির মান বার করলাম, সেটা বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এরকম আরো 2-3টা অঙ্ক তোমাদের আছে, করতে হবে, করবে। এই দুটো ত্রিভুজ পাবে, সদৃশকোণী ওই ধর্মটা কাজে লাগাবে, তাহলে যেটা চেয়েছে সেটা দেখবে বেরিয়ে যাবে। এখানে বলছে প্রতি মিনিটে 3 ঘনফুট হারে বালি ফেলে ভূমি সমতলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়, যার উচ্চতা ভূমির ব্যাসার্ধের অর্ধেক। যখন ভূমির ব্যাসার্ধ 4 ফুট তখন কি হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে? 3 ঘনফুট হারে বালি ফেলছে, 3 ঘনফুট হারে বালি ফেলছে, তাহলে এখানে একটা বালি ফেলছে, 3 ঘনফুট হারে বালি ফেলছে, দিয়ে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হচ্ছে। একটা বালি 3 ঘনফুট হারে সুর করে বালি যদি ফেলা হয়, সে কি হবে, পরে একটা শঙ্কুর মতো জিনিস তৈরি হবে, তো সেই শঙ্কু তৈরি হচ্ছে বলছে। তাহলে এই যে 3 ঘনফুট হারে বালি ফেলছে, তার মানে এইটা কি পরিবর্তন, এইটা বুঝতে হবে। 3 ঘনফুট হারে বালি ফেলছে, তার মানে ওইটা কি শঙ্কুর আয়তন না? 3 ঘনফুট হারে বালি ফেলছি মানে ওই বালিটা কি শঙ্কুটার আয়তন তৈরি হচ্ছে, অর্থাৎ এই শঙ্কুটার আয়তন পরিবর্তনের হার অর্থাৎ ডিভিডিটি, এইটা বলেছে 3 ঘনফুট হারে বালি ফেলছে। এইবার যে শঙ্কুটা তৈরি হচ্ছে এর উচ্চতা বলছে ভূমির ব্যাসার্ধের অর্ধেক, ভূমির যেটা ব্যাসার্ধ তার অর্ধেক। তাহলে এইটা যদি এইচ বলি, ব্যাসার্ধ যদি আর বলি, তাহলে কি বলে দিয়েছে, উচ্চতাটা ব্যাসার্ধের অর্ধেক r/2, এইটা বলে দিয়েছে, উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, যখন ভূমির ব্যাসার্ধ 4 ফুট তখন কি হারে তার উচ্চতা বৃদ্ধি পাবে? তার মানে ডিএইচ ডিটি এইটা কত হবে? ডিএইচ ডিটি কত? কত না, ভূমির ব্যাসার্ধ যখন 4 আর যখন 4, এই হচ্ছে কোশ্চেন। যে 3 ফুট মিনিটে 3 ঘনফুট হারে বালি ফেলছি, দিয়ে একটা যে শঙ্কু তৈরি হচ্ছে, শঙ্কুর উচ্চতাটা ভূমির ব্যাসার্ধের অর্ধেক, তাহলে যখন ব্যাসার্ধ 4 ফুট তখন তার উচ্চতা কি হারে পরিবর্তন হবে? দেখো, এখন আয়তন ভি সমান আমরা কি জানি? আয়তন ভি সমান শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ। এইটা আমায় কি চাই? ডিএইচ ডিটি। তাহলে আরটাকে আমি পরিবর্তন করব, আমি এইচে যাব, আরটাকে পরিবর্তন করে এইচে যাব। ঠিক আছে, তাহলে আর সমান কত? 2h। আর সমান না, এখানে আর এর মান ডিএইচ ডিটি। ঠিক আছে, দেখি তাহলে 1/3 পাই আর স্কয়ার, আর আরটাকে আর সমান 2h, তাহলে এখানে যদি 2h বসাই, 2h তার হোল স্কয়ার, তখন হচ্ছে 4h স্কয়ার। আর স্কয়ার মানে হচ্ছে দেখো 4h স্কয়ার ইন্টু h, এইটা তাহলে 3, আচ্ছা এই থাকে দেখি, ভি ইকাল টু 4/3 পাই এইচ কিউ। তাহলে ডিভি ডিটি সমান কত? 4/3 পাই ইন্টু এইচ কিউ এর ডেরিভেটিভ 3
এইচ স্কোয়ার ইন্টু ডিএইচ ডিটি এইটা ডিভিডিটির মান দিয়ে দিয়েছে, ডিভিডিটি কত বলেছে 3 সমান এইটা কত 4 পাই এইচ স্কোয়ার 4 পাই এইচ স্কোয়ার ডিএইচ ডিটি। এখান থেকে তাহলে আমার যেটা বার করতে দিয়েছে ডিএইচ ডিটি সমান কত 3/4 পাই এইচ স্কোয়ার এইটা। এইবার ডিএইচ ডিটি অ্যাট কত বলেছে আর ইকুয়াল টু 4, তাহলে এইটা আর ইকুয়াল টু 4, এইখান থেকে এইচ আছে, তাহলে এই এইচটাকে এবার আর এ কনভার্ট করবো, তাহলে এইটা 3/4 পাই আর এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 4, তাহলে আর স্কোয়ার বাই 4 অ্যাট আর ইকুয়াল টু 4, তাহলে এইটা হয়ে গেল কত 3 কত 4 কেটে গেল পাই আর স্কোয়ার অ্যাট আর ইকুয়াল টু 4, তাহলে 3/16 পাই। এইটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ উচ্চতা পরিবর্তনের হার হচ্ছে 3/16 পাই। উচ্চতা পরিবর্তনের হার হচ্ছে 3/16 পাই। দেখো অঙ্কটা কি বলেছিল, মিনিটে 3 ঘনফুট হারে বালি ফেলছি, এটা হচ্ছে এই কন্ডিশন। যে শঙ্কুটা তৈরি হচ্ছে তার উচ্চতা ব্যাসার্ধের ভূমির ব্যাসার্ধের অর্ধেক, এটা হচ্ছে এই কন্ডিশন। যখন ব্যাসার্ধ 4 একক তখন তার আয়তন পরিবর্তনের হার নির্ণয় করো, তাহলে এইটা চাইছে। তাহলে এইটা বলে দিয়েছে, ভি এর মান আমরা জানি যেটা সেটা লিখলাম, দিয়ে এইটা করলাম, ঠিক আছে। আর 2-3টে অঙ্ক করবো, আর 3টে অঙ্ক ধরো করছি। এখানে বলছে 26 ফুট দীর্ঘ একটা মই উলম্ব দেওয়ালের সঙ্গে হেলানো অবস্থায় আছে। এইটা উলম্ব দেওয়াল, এই দেওয়ালের সঙ্গে হেলানো অবস্থায় আছে একটা মই 26 ফুট, এইটা হচ্ছে একটা মই। এই মইটা উলম্ব দেওয়ালের সঙ্গে হেলানো অবস্থায় আছে, 26 ফুট দীর্ঘ। এই মইটার দৈর্ঘ্য বলেছে 26 ফুট, ঠিক আছে। এবং দেয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের অনুভূমিক দূরত্ব 10 ফুট। দেয়াল থেকে মইটির নিম্ন প্রান্তের অনুভূমিক দূরত্ব 10 ফুট, তাহলে এইটা 10 ফুট বলে দিয়েছে, ঠিক আছে। যদি মইটির ঊর্ধ্ব প্রান্ত সেকেন্ডে 10 ইঞ্চি বেগে নামতে থাকে, যদি মইটা সেকেন্ডে 10 ইঞ্চি বেগে নামছে, তাহলে 10 ইঞ্চি পার সেকেন্ড এই বেগে মইটা নিচের দিকে নামছে উপরের প্রান্তটা, তাহলে বলছে এই নিম্ন প্রান্তটা কি হারে গতিশীল হবে। নিম্ন প্রান্তটা, তবে তার নিম্ন প্রান্ত ভূমির উপর কত বেগে গতিশীল হবে। মইটির প্রবণতা যে হারে পরিবর্তিত হয় তাও নির্ণয় করো। এই মইটির প্রবণতা যে হারে পরিবর্তিত হয় সেটাও নির্ণয় করতে হচ্ছে। প্রথম করছে হচ্ছে এই নিম্ন প্রান্তটা কি হারে সরে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে যদি দেখি যে সরতে সরতে যাচ্ছে, এটাও সরছে, দিয়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে এই দূরত্বটা ধরলাম যে নিম্ন প্রান্তের দূরত্বটা এক্স, তখন এই ওয়াইটা তখন মানে মইয়ের উপরটা ভূমি থেকে ওয়াই একক দূরে আছে। এগুলো সব দিয়েছে ফুটে, তাহলে ওয়াই ফুট দূরে আছে। নির্দিষ্ট টি সময় পরে নিম্ন প্রান্তটা দেওয়াল থেকে এক্স ফুট দূরে আছে, আর তখন মইয়ের অগ্রভাগটা ভূমি থেকে ওয়াই ফুট উপরে আছে, ঠিক আছে। আর মইটার দৈর্ঘ্য সবসময় 26, তাহলে আমার এই কন্ডিশনটা সবসময় হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 26 স্কোয়ার, এটা সবসময় হবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে। এখন এই ওয়াই পরিবর্তনের হার আমায় দিয়ে দিয়েছে কি না, ডি ওয়াই ডিটি ইকুয়াল টু -10 ইঞ্চি পার সেকেন্ড। এখন মাইনাস কেন করলাম, আমি মেপেছি, দেখো এখান থেকে এই দৈর্ঘ্যটা ওয়াই বলেছি, তার মানে এখান থেকে এইটা যদি ওয়াই হয় তাহলে এইটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এইটা আস্তে আস্তে ওয়াইটা কমছে, অর্থাৎ যে দিকটাকে আমি ওয়াইয়ের পজিটিভ দিক ধরেছিলাম, এই মইয়ের উপরিভাগটা কি তার উল্টো দিক বরাবর গতিশীল, কারণ এই দিকটাকে আমি পজিটিভ ধরেছি, এখান থেকে 5 ফুট মানে এখান থেকে এই দিকটা +5 ধরেছি, তো এই দিকটা -5 হবে। তাহলে উপরিভাগটা যেহেতু
যে দিকটাকে আমি পজিটিভ ধরেছি তার উল্টো দিকে গতিশীল, ওই জন্য এটা মাইনাস লিখলাম 10 হয়েছে। তাহলে এইবার 2x t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2x dx dt প্লাস 2y dy dt ইকুয়াল টু 0। তাহলে x dx dt x dx dt ইকুয়াল টু মাইনাস y dy dt। তাহলে আমার dx dt টা চাই যে এইটা কি হারে পরিবর্তন হচ্ছে, dx dt এইটা সমান কত, এইটা বার করতে বলেছে। dx dt টা আমার চাই। এখন দেখো dx dt ইকুয়াল টু কত, মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই ডিটির মানটা কত, -10, তাহলে ইন্টু -10। এইবার কি বলেছে, dx dt এইটা বার করতে হবে যখন দেখো এইটা যখন 10, এক্সটা যখন 10, তখন ওয়াইটা কত বার করো। এক্সটা যদি 10 হয় তাহলে এইটা 26, তখন ওয়াইটা কত না, এইটা সমান এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এইটা এক্সটা হচ্ছে 10, এইটা 10। এবার ওয়াইটা কত না, এক্সটা যখন 10 এইটা 26, তখন ওয়াইটা হিসাব করো যে 26-এর স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার, দেখো এটা করলে 24 পাবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 26-এর স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার তার বর্গমূল করবে, দেখবে ওয়াইটা 24, অর্থাৎ যখন এটা 10 এটা 26 তাহলে তখন ওয়াইটা 24, তাহলে এক্সটা যদি 10 হয় তাহলে ওয়াইটা তখন 24 বসালে, তাহলে 24 অ্যান্সার। অর্থাৎ মইয়ের নিম্ন প্রান্তটা দেওয়াল থেকে 24 ইঞ্চি পার সেকেন্ড বেগে সরে যাবে, 24 ইঞ্চি পার সেকেন্ড বেগে সরে যাবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন কি বলেছে না, মইটার প্রবণতা কি হারে পরিবর্তন হয়। মইটার প্রবণতা জানো যে প্রবণতা মানে কি, এই যে কোণটা করবে তার ট্যানের মানটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে আমায় জানতে চাইছে যে ট্যান থিটা এর পরিবর্তনটা কি হারে, ডিডিটি অফ ট্যান থিটা সমান কত, এইটা প্রবণতা কি হারে পরিবর্তন হয়, ডিডিটি অফ ট্যান থিটা প্রবণতা কি হারে পরিবর্তন হয়। তাহলে এইটা দেখো, এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত, পাই মাইনাস থিটা, এই কোণটা পাই মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে ট্যানের মানটা যদি লিখি, ট্যান পাই মাইনাস থিটা সমান কত, ট্যান থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই এক্স, ট্যান পাই মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা ইকাল টু ওয়াই বাই এক্স। তাহলে ট্যান থিটা ইকাল টু কত, ট্যান থিটা ইকাল টু মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এইটা এবার বসিয়ে দাও, ডিটি অফ ট্যান থিটা মাইনাস ওয়াই বাই এক্স। এইটা এবার এইটা কি হবে না, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাসটাকে আগে বার করে দাও, এইটা মাইনাসটা আগে লিখে ফেললে, এক্স স্কোয়ার, এবার এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিটি প্লাস মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স ডিটি। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কোনটা হচ্ছে, এইটা এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এর ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এর ডেরিভেটিভ এইটা দেখো, এইবার এই মানগুলো বসিয়ে দেবে, যে ডিএক্স ডিটির মান বার করলে এখানে ডিএক্স ডিটির মান 24, ডিওয়াই ডিটির মান পেয়েছো এক্স 10, তখন ওয়াইটা 24 বসিয়ে দেবে, এক্সট্রা 24 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, যা হবে সেটা অ্যান্সার। এখানে একটা অঙ্ক দিয়েছে, একটা বালক একটি ঘুড়ি ওড়াচ্ছিল, ঘুড়িটির উচ্চতা যখন 160 ফুট, তখন বালকটি থেকে ঘুড়ি সুতোর দৈর্ঘ্য 200 ফুট। একটা বালক ঘুড়ি উড়াচ্ছিল, ধরো এখান থেকে ঘুড়িটা ওড়াচ্ছিল, এইখানটা হচ্ছে ঘুড়ি,
এটা ঘুড়িটা, একটা বালক ঘুড়ি উড়াচ্ছিল, এইখানে ধরো বালকটা আছে, ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়িটির উচ্চতা যখন 160 ফুট, এই উচ্চতা 160 ফুট, উচ্চতা 160 ফুট, একটু পরে 160 ফুট, তখন বালকটি থেকে সুতোর দৈর্ঘ্য 200 ফুট, এইটা 200 ফুট, বালকটা থেকে সুতোর দৈর্ঘ্য হচ্ছে 200 ফুট, সুতোটা একটা সরল লেখা আছে ধরে নাও, ঠিক আছে। বালকটি থেকে ঘড়িটি অনুভূমিক তলের সমান্তরালভাবে ঘড়িটি ঘন্টায় 5 মাইল বেগে উঠতে থাকলে কি আর সুতো ছাড়ছিল। এই বালকটা, এই ঘড়িটা কি অনুভূমিকভাবে যাচ্ছে, অর্থাৎ হাইটটা সবসময় ফিক্সড আছে, তাহলে ঘড়িটা যখন এখানে থাকবে তখন সুতোর দৈর্ঘ্য এটা, এই সুতোর দৈর্ঘ্যটা কি হারে পরিবর্তন হচ্ছে, এইটা কি হারে পরিবর্তন হচ্ছে, এইটা হচ্ছে কোশ্চেন। যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন 160 ফুট উপরে আছে তখন সুতোটার দৈর্ঘ্য 200 ফুট ছিল, এবং এই ঘড়িটা অনুভূমিক দিকে, অর্থাৎ অনুভূমিক তলে কি বলেছে, কত হারে, ঘন্টায় 5 মাইল বেগে উঠতে থাকলে, অর্থাৎ এইটা পরিবর্তন হচ্ছে 5 মাইল পার ঘন্টা, 5 মাইল পার আওয়ার, এইটা হচ্ছে পরিবর্তন হচ্ছে। তাহলে নির্দিষ্ট একটা সময়ে ধরে নিচ্ছি বালকটা থেকে ঘড়িটার অনুভূমিক দূরত্ব এক্স, এবং তখন সুতোর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। কোনো একটা নির্দিষ্ট সময়ে বালকটা থেকে ঘড়িটার অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স, তখন সুতোর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। তাহলে আমায় দিয়ে দিয়েছে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি এইটা বলে দিয়েছে কত, 5 মাইল পার আওয়ার। আমায় সুতো কি হারে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডিওয়াই ডিটি এইটা বার করতে দিয়েছি। তা এইটা সবসময় ফিক্সড, এটা সবসময় 160, তাহলে যে কোনো সময়ে যদি দূরত্ব এক্স আর সুতোটা ওয়াই হয়, উচ্চতা সবসময় 160, তাহলে কি পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 160 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2y ইন্টু ডিওয়াই ডিটি, 2y ডিওয়াই ডিটি ইকুয়াল টু এটা 0 হয়ে গেল, 2x dx dt। তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু কত হবে না, x বাই ওয়াই ইন্টু ডিএক্স ডিটি, এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স ডিটি। আমি পরে যাচ্ছি, ডিওয়াই ডিটি সমান হচ্ছে এক্স বাই ওয়াই ডিএক্স ডিটি, ঠিক আছে। এখন এইবার এই ডিএক্স ডিটির মানটা জানি, ডিএক্স ডিটির মানটা 5, তাহলে কি হবে এটা, এক্স বাই ওয়াই ইন্টু 5, এইটা। এইবার এক্স ওয়াই এর মানটা আমায় বার করতে হয়। দেখো কোনো পার্টিকুলার একটা অবস্থানে বলেছিল যে যখন সুতরাং 200 ফুট, তাহলে ওয়াই এর মানটা যখন 200 লিখব, ওয়াই এর মানটা 200 লিখলাম, 5 লিখলাম, তখন এক্স এর মানটা আমায় বার করতে হবে। এইটা 200, এইটা 160, তাহলে এইটা কত হবে, 200 160, তাহলে 200 স্কোয়ার, 200 স্কোয়ার মাইনাস 160 স্কোয়ার, 200 স্কোয়ার, 200 স্কোয়ার মানে 4, 1 2 3 4, 160 স্কোয়ার, 160 ইন্টু 160 সমান 25,600, 25,600 বিয়োগ করলে মাইনাস 14400, তার রুট করলে 120, তাহলে 120 এইটা। এইবার এইটা তাহলে ডিওয়াই ডিটিটা কত বেরোলো, ডিওয়াই ডিটি সমান এটা 3, তাহলে ডিওয়াই ডিটি সমান 3, অর্থাৎ সুতো কি হারে ছাড়ছে না, ঘন্টায় 3 মাইল বেগে সুতো ছাড়ছে, হয়ে গেল উত্তর। ঘন্টায় 3 মাইল বেগে সুতো ছাড়ছে, ঘন্টায় 3 মাইল বেগে সুতো ছাড়ছে, ঠিক আছে। এরপর দেখো, এরপরে এই টাইপের অঙ্ক আর একটা করবো, এই টাইপের অঙ্ক একটা করব, এবং এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসছে, আসে খুব, ওই জন্য এই অঙ্কটা করে দিচ্ছি একবার। যে একটা বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বড় হয়, এই কথাটার মানেটা কি, একটা বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বৃদ্ধি পায়, তার মানে কোনটা পরিবর্তনের হার, একটা কালির ফোঁটা পরিবর্তন হচ্ছে, তার মানে কি, তার ক্ষেত্রফল পরিবর্তনের হার,
অর্থাৎ কালির ফোঁটাটা যদি ব্যাসার্ধ আর ধরি, বৃত্তাকার যে কালির ফোঁটা তার ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে ডি কি বলেছে ক্ষেত্রফল ডি এ ডিটি, এইটা সমান বলেছে কি 2 বর্গ সেন্টিমিটার। এটা 2 বর্গ সেন্টিমিটারে বড় হয়। ঠিক আছে, 2.6 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পায় তার নির্ণয় করুন। 2.6 সেকেন্ড, 6/11 সেকেন্ড, এইটা পর তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পায়, অর্থাৎ ডি আর ডিটি সমান কত? এইটা হচ্ছে কোশ্চেন। এইটা হচ্ছে কোশ্চেন। একটা বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বৃদ্ধি পায়, তাহলে বলছে 2.6 সেকেন্ড পর তার ব্যাসার্ধ কি হারে পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফল আমরা জানি এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএডিটি ইকুয়াল টু পাই 2r dr dt, পাই 2r dr dt। তাহলে ডিএডিটির মানটা বলে দিয়েছে 2, তাহলে 2 আসলে কত পাই 2r dr dt, তাহলে dr dt সমান কত, dr dt ইকুয়াল টু 2 কেটে যাবে 1/πr। এইবার দেখো কত সেকেন্ড পরে বলেছে, dr dt বার করতে বলেছে কত সেকেন্ড, at t ইকুয়াল টু 2.6 সেকেন্ড। তাহলে এই 2.6 সেকেন্ড পরে এই পাই তো কনস্ট্যান্ট, এটা আর এর মানটা কত বার করতে হবে, আর এর মানটা কত বার করতে হবে। ঠিক আছে, এই জন্যই এই অঙ্কটা। দেখো সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার আরে বাড়ে, তাহলে 1 সেকেন্ডে তার ক্ষেত্রফলটা 2 হয়, তাহলে এত সেকেন্ড পরে ক্ষেত্রফল যদি তখন ক্ষেত্রফল আর ক্যাপিটাল আর বলি বা r1 বলি, ধরো এত সেকেন্ড পরে ক্ষেত্রফল r1 যদি বলি, তাহলে পাই r1 স্কোয়ার ইকুয়াল টু 1 সেকেন্ডে এইটা হয়, তাহলে এত সেকেন্ড পরে 2 ইন্টু 11 দুগুণে 22 6 28 11, তাহলে r1 স্কোয়ার সমান 2 ইন্টু 28/11 ইন্টু পাই মানে 22 ইন্টু 7, 22 7, তাহলে এইটা কাটাকুটি করলে কত 28 2 11, তাহলে 4 7 28, 4 7 তাহলে 2 ইন্টু 7 ইন্টু 7/11 ইন্টু 11, তাহলে r1 সমান কত, তখন ব্যাসার্ধ r সমান কত 2 ইন্টু 7/11, তাহলে এটা 2 ইন্টু 7/11, এটা r1 এর মানটা, আর এর মানটা বসিয়ে দিলাম 2 ইন্টু 7/11, তাহলে এইটা সমান কত 11/22 ইন্টু 2 ইন্টু 7/7, 7 7 কেটে গেল, 11 2 সমান কত 1 এর 4 সমান 0.25। তাহলে 2.6 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ পরিবর্তনের হার হচ্ছে 0.25 সেন্টিমিটার পার সেকেন্ড, 0.25 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর আর এক ধরনের অঙ্ক তোমাদের করতে হবে, সেইটা দেখো, সেইটা কিছু নয়, আর এক ধরনের অঙ্ক যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে অবকল বা অন্তর্কল। অবকল বা অন্তর্কল, অবকল বা অন্তর্কল কি না, আমরা জানি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যখন লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, এইটা সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স। এইটা জানি আমরা, এইটা সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স, এইটা এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এখন যদি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স, এইটাকে যদি আমি একটা ধরি ইপসাইলন, এই জিনিসটাকে,
এইবার যদি লিমিট নিই যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ইপসাইলন এর ভ্যালুটা কত, ডেল্টা এক্স টেন্স টু জিরো ইপসাইলন সমান কি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো কত ডেল্টা ওয়াই বাই এইটা ইপসাইলনের মানটা বসিয়ে দাও কত ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স এইটা সমান এইটা কত লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স এইটা মানেই আমরা জানি এফ ড্যাশ এক্স আর এইটা যেহেতু এই এক্স এর সম্পর্ক নেই তাহলে এইটাও এফ ড্যাশ এক্স সমান জিরো অর্থাৎ এইটা যদি ইপসাইলনের মান হয় ইপসাইলন যদি এইটা হয় তাহলে বলছে ইপসাইলন টেন্স টু জিরো হবে ইপসাইলনের ভ্যালুটা জিরো হবে যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো হয় ইপসাইলনের ভ্যালুটা জিরো হবে যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো হয় তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি না ডেল্টা ওয়াই ইকুয়াল টু এইটা এটা গুণ হয়ে যাবে এইটা অর্থাৎ ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস ইপসাইলন ডেল্টা এক্স এখান থেকে দেখো পাবো এইটা ডেল্টা এক্সটা লসগু হলো এই পাশে গুণ হয়ে গেল ইপসাইলন ডেল্টা এক্স আর এর সঙ্গে ডেল্টা এক্স গুণ হয়ে গেল দিয়ে এইটাকে ডান পাশে নিয়ে গেছি এইটা তাহলে এই যে ডেল্টা ওয়াই এর দুটো পার্ট এইটা একটা পার্ট এইটা একটা পার্ট এই পার্টটাকে বলা হয় অন্তর্কল বা অবকল এবং সেইটাকে ডি ওয়াই দিয়ে চিহ্নিত করা হয় অর্থাৎ এই যে পার্ট এইটাকে আমরা ডি ওয়াই দিয়ে চিহ্নিত করি অর্থাৎ ডি ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স এইটাকে বলা হয় অন্তর্কল বা অবকল ঠিক আছে অন্তর্কল বা অবকল এইবার যদি ওয়াই সমান এক্স সমান ওয়াই সমান এফ এক্স সমান এক্স যদি হয় ওয়াই সমান এফ এক্স সমান এক্স যদি হয় তখন এফ ড্যাশ এক্সের ভ্যালুটা কি হবে তখন এফ ড্যাশের ভ্যালুটা এফ ড্যাশ এক্স সমান দেখো 1 হবে তখন এফ ড্যাশ এক্স সমান 1 হবে এবং ডিওয়াই ইকুয়াল টু তখন এইটা যদি ধরে নিই এটা যদি ধরে নিই তাহলে এখান থেকে পাচ্ছি ডি অফ ওয়াই এর জায়গায় ওয়াই ইকুয়াল টু এক্স তাহলে ডি এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স মানে কত এফ ড্যাশ এক্স মানে 1 আর এটা ডেল্টা এক্স তাহলে ডেল্টা এক্স সমান তখন ডিএক্স হবে যদি এইটা হয় তাহলে ডেল্টা ওয়াই সমান ডেল্টা এক্স অর্থাৎ এই ডেল্টা এক্স এর জায়গায় তখন ডেল্টা এক্স এর জায়গায় ডিএক্স বসায় এফ ড্যাশ এক্স ডিএক্স এইটা ফর্মুলার মতো মনে রাখবে ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স যদিও এটা আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স বা সংক্ষেপে ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স অর্থাৎ ওয়াই এর অন্তর্কল ডিওয়াই সমান হচ্ছে এক্স এর ডেরিভেটিভ ইন্টু এক্স এর অন্তর্কল এইটা এইবার এই দিয়ে অনেকগুলো অঙ্ক তোমাদের উদাহরণও করে দেওয়া আছে এবং নিজেরাও দেখবে করতে পারবে যে মেন ফর্মুলা হচ্ছে ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স এইটা এফ ড্যাশ এক্স ডিএক্স এইরকম ধরো দু একটা অঙ্ক হ্যাঁ এগুলো যেমন এটা দিয়েছে নিম্নলিখিত অপেক্ষকগুলির অবকল নির্ণয় করো যে রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস টু এর অবকল বা ডিফারেন্সিয়াল নির্ণয় করো তাহলে ওয়াই ইকুয়াল টু এইটা তাহলে ডিওয়াই সমান কি হবে ডিওয়াই সমান 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x ইন্টু ডিএক্স এইটা ওয়াই ইকুয়াল টু এইটা বা ডিওয়াই ইকুয়াল টু কত 2 কেটে গেল এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স তাহলে এইটাই হয়ে গেল উত্তর
এইটাই হয়ে গেল উত্তর, যে ওয়াই এই অপেক্ষকটার অন্তর্কল বার করতে বলেছে, তাহলে ওয়াই ইকাল টু এইটা, তাহলে এর অন্তর্কল মানে ডিওয়াই, ডিওয়াই মানে কি এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, তাহলে এর ডেরিভেটিভ মানে এইটা ইন্টু ডিএক্স, তাহলে এইটা, তাহলে ওয়াই এর অন্তর্কল ডিওয়াই সমান হচ্ছে এইটা, এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরকম আরও 2-4টা অঙ্ক আছে, দেখবে উদাহরণগুলো দেখবে, করবে, কিছু নেই। আর এই ত্রুটি দিয়েও 2-1টা অঙ্ক আছে, দেখে নেবে, করবে। মেন যে লেখা অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা হয় সেইগুলো আমি আলোচনা করলাম, করবে। ঠিক আছে।